মেয়েদের জীবনটাই হয়তোবা তৈরি হয়েছে শুধু রান্নাঘরেই কাটানোর জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকেই আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। প্রতিদিনের মতো আজকে সকালবেলাও কিন্তু আমি রুটি বানিয়ে নিয়েছি, তবে আজকে আর রুটি বানানোটা শেয়ার করিনি। তো এখানে আজকে একটু সুজির হালুয়া রান্না করছি। তো সুজিটা ভালো করে তেলে ভেজে তারপরে এখানে আমি একটু তেজপাতা, গরম মশলা, লং, এলাচ এগুলো দিয়ে দিয়েছি। এরপর পানি দিয়ে চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি। চুলায় যেহেতু গ্যাস কম তো চলে এসেছি বারান্দায়। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট চারা গাছটা, এটা কিন্তু মিস্তা জবা গাছ। আমি বীজ ফেলেছিলাম আর সেখান থেকে গাছটা হয়েছে। আর বাইরে দেখতে পাচ্ছেন যে কি প্রচণ্ড পরিমাণে রোদ, মনে হচ্ছে যে একদম বাইরে বের হলে একদম আর কি বলবো যে সারা গা হাত পায়ে পুড়ে যায়, আর এত তাপ। এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, বড় বিল্ডিং এর পাশে হাতের ডানে যে সাদা বিল্ডিংটা, আসলে এই বাসাটা আমার বরাবরই খুবই পছন্দ। বাসার ভেতরে রুমগুলো আমার একদম মনের মতো। অনেক আগে এই বাসাটা নেবার আগে ওই বাসাটা দেখতে গিয়েছিলাম, তো তখন থেকে আমার খুব ইচ্ছে যে আমার ওই রকম একটা বাসা আমি নেব, তবে ইচ্ছে আছে। তো চাইলে তো আর হুটহাট করে বাসা ছাড়া যায় না, আর বাসা পাল্টানো কিন্তু খুবই একটা ঝামেলার কাজ। তো যাই হোক, থাকতে থাকি, দেখা যাক কতদিন থাকা যায়। তো গাছগুলো দেখেন একেবারে রোদে কিন্তু একদম কি অবস্থা, একদম নেতিয়ে পড়েছে। তো আমি একদম বেশি করে পানি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছের গোড়ায়। তো পানি পেলে দেখা যায় কি একটু পরেই দেখবো যে এরা মাথা উঁচু করে আবার দাঁড়িয়ে গিয়েছে। আসলে এত রোদ, মানুষই যেখানে এই রোদ সহ্য করতে পারে না সেখানে গাছপালাগুলোই বা কীভাবে সহ্য করবে। তো যাই হোক, এ পাশ থেকে আমার এই তো সুজি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর বরাবর কিন্তু সুজি দিয়ে রুটি খেতে আমার খুবই ভালো লাগে। তো আমি এ পাশ থেকে চাটা গরম দিয়ে দিলাম। আজকে কিন্তু চাটা আমি সকালবেলায় অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি। তো এ পাশ থেকে আবার একটু চিনি ভিজিয়ে নিয়েছি। তো দেখা যায় কি মা যেহেতু অসুস্থ, তো 2-3টা দিন যাবত কিন্তু মা আমার ঘরেই আছে। তো মা বারবার বলতেছিল যে একটু লেবুর শরবত খাবে। তো আমি এখানে চিনিটা ভালো করে ভিজিয়ে আর কি ডিপে রেখে দিব। এটা ঠান্ডা হয়ে গেলে দেখা যায় 2-3 ঘন্টা পর আমি লেবু দিয়ে তারপর আর কি মাকে শরবতটা বানিয়ে দিব। ফ্রিজে দেখা যায় পানি রেখে একদম থাকতে পারছি না। এই যে পানি রাখছি, আগে মিনিটে ঠান্ডা পানি খাওয়া হচ্ছে, আর আমি কিন্তু প্রচুর পানি খাই, কাজের ফাঁকে ফাঁকে পানি খেয়ে ফেলি। তো দেখা যায় কি পানি খাই দেখে হয়তো মা অনেকটা এখন সুস্থ আছি। আমার প্রিয় আপুদেরকেও বলবো যে সবাই এই গরমের মধ্যে একদম বেশি তরল জাতীয় খাবারগুলো খাবেন। তো এই গরমে চা কিন্তু তেমন একটা খেতে ইচ্ছে করে না, তারপরে সামান্য একটু না খেলে মনে হয় যে সকালের নাস্তায় যেন পরিপূর্ণতাই আসে না। আর এই যে দেখেন ঘুম থেকে উঠে কিন্তু আমি ডিপ ফ্রিজ থেকে বোতলটা বের করে আর কি জগে চুবিয়ে রেখেছিলাম। তো অনেকটা পানি আর কি গলে গিয়েছে। তো ওখান থেকে পানি আমি গ্লাসে ঢেলে নিচ্ছি, আর বাকি বোতলটাতে আমি পানি দিয়ে আবার ফ্রিজে আর কি রেখে দিব। আজকে সকালে আমার ছিল এই তো হালুয়া, রুটি আর কিছু ডাল ছিল, আর ডাল দিয়ে আমার মেয়ে আর কি রুটিটা খেতে বেশ পছন্দ করে। অফ ক্যামেরাতে আমি নাস্তা করে নিয়েছি, আর এখন এই তো রান্নাটা ভালো করে মুছে নিচ্ছি, সাথে কিন্তু ডাইনিং টেবিলটাও। তো আজকে কিন্তু সকালে নাস্তা সেরে আমি কিচেন আর ডাইনিংটা পরিষ্কার করে নিয়েছি। তো আগে কিচেন আর ডাইনিংটা পরিষ্কার করে এরপর আর কি আমি রান্নাঘরে রান্না করতে যাব। তো দেখা যায় কি সকালকার এই কাজগুলো যদি সকালই না করে দেখা যায় যে হুট করে যদি রান্নাঘরে চলে যাই, তাহলে আমার কাছে কেমন যেন একটা এলোমেলো লাগে। সচরাচর দেখা যায় আমি ঘরের কাজ না করে তারপর কিন্তু আমি রান্নাঘরে যাই না। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে আজকে 2টা বেডরুম গুছিয়ে নিয়েছি, এছাড়াও আমি ফার্নিচারগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো ডাইনিং টেবিলটা একদম ভিতরে, এখানে আলো বাতাস খুব কম আসে, সারাক্ষণ দেখা যায় আমাকে লাইট জ্বালিয়ে রাখতে হয়। তবে দেখা যায় যতটা সময় আমি কাজ করি ততটা সময় লাইট জ্বালানো থাকে, এরপর কিন্তু লাইটগুলো অফ থাকে। তো এই যে দেখেন একটা গ্লাস স্ট্যান্ড কিনেছি। আমি চেয়েছিলাম হোয়াইট কালার একটা গ্লাস স্ট্যান্ড কিনবো অথবা স্টিলের সাদা কিনবো, কিন্তু আপনাদের ভাইয়া বরাবরই কেন যেন সে খয়েরি কালার, কফি কালার অথবা পাতা কালার এ ধরনের কালারগুলো সে বেশি পছন্দ
পছন্দ করে, তো সেও কিন্তু এটা পছন্দ করেছিল। তবে আমার ইচ্ছে হচ্ছিল যে গ্লাস রাখার স্ট্যান্ডটা সাদা হবে, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। তারপর আমি একটু চলে আসলাম কিচেনে। তো গতকাল রাতে আমি থালা বাসনগুলো ধুয়ে রাখিনি। আসলে দেখা যায় এত গরম, রাতে কোনো রকম খাওয়া দাওয়া করার পর আমার আর ভালোই লাগে না যে থালা বাসনগুলো ওইভাবে ধুয়ে ক্লিন করে রাখি। তবে খাওয়া দাওয়ার পর আর কি যে এঁটোগুলো প্লেটে লেগেছিল সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে এভাবেই রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এই তো আমি এখন এক এক করে কি থালা বাসনগুলো মেজে তারপর আর কি ধুয়ে ফেলবো। এখন কয়েকজন আপুর কমেন্ট পড়ি। ব্লগস বাই হেলেন থেকে আমার প্রিয় মিষ্টি আপু লিখেছেন, আপু কি সুন্দর করে কাজ করো তুমি, সত্যি এই গরমে কাজ করা অনেক কষ্টের। আমিও অপচয় করা একদম অপছন্দ করি, কি পছন্দ করি না। সাদা যে কোনো কিছুতে ময়লা বেশি বোঝা যায়, কিন্তু সাদা রং আমার খুবই পছন্দের রং। আমিও বিয়ের পর রান্না শিখেছি। পাট শাক ইয়াম্মি, কত মজার রান্না করে নিলে। মাছ ঢেঁড়স, অসংখ্য ধন্যবাদ আপু। আমি দেখলাম যে ঢেঁড়স দিয়ে অনেকে মাছ রান্না করে কখনো খাননি, আবার ঢেঁড়স দিয়ে আমি ডাল রান্না করেছিলাম, সেটাও দেখলাম যে আমার প্রিয় আপুরা অনেকেই কমেন্ট করেছেন যে ডাল দিয়ে কখনো ঢেঁড়স রান্না করে খাননি। আসলে কি, এই যে দেখেন আমি যেটা খাই সেটা আপনারা অনেকেই খান না, আবার আপনারা যেটা খান সেটা কিন্তু আমিও কখনো খাইনি। তো এটাই আসলে তফাৎ। তবে ইচ্ছে করলে কিন্তু আমরা একজনে আরেকজনের রান্নাটা ট্রাই করে একবার দেখতে পারি যে খেতে কেমন লাগে। তবে ঢেঁড়স দিয়ে ডাল রান্নাটা কিন্তু আমার খুবই পছন্দের, আর আমার খেতেও ভালো লাগে। কথা বলতে বলতে এক ঝুড়ি থালা বাসন ধুয়ে নিয়েছি। আর এই যে কিচেনের এই পাশটা, তো এই সাইডটা না আর কি আমি এখানে যেহেতু মশলার বক্সগুলো রাখি, টিস্যু হোল্ডার রাখি, তো এটাও আমি অফ ক্যামেরাতে খুব ভালো করে সাবান পানি দিয়ে চারপাশের ওয়ালটা আর নিচের টাইলসটা আমি ধুয়ে পরিষ্কার করে ফেলেছি। আর তেলের জারটা ধুতে গিয়ে দেখেন কিভাবে পানি ঢুকে গিয়েছে। তো এখন আর তেল রিফিল করব না, এই তেলটা ফুরিয়ে তারপর আর কি নতুন করে আবার তেল রিফিল করব। সকালে নাস্তা করার পরই ওই যে ডাইনিং টেবিলটা আগে গুছিয়ে নিলাম, তারপরে কিচেনেরটা আগে একটু গুছিয়ে নিয়ে এরপর কিন্তু রান্নাঘরে চলে এসেছি। তো আমি সব কাটাকাটি করেছি। আজকে ডালটা রান্না করব আম দিয়ে। তো ওই পাশ থেকে ডালটা আমি সিলিন্ডারে চুলায় বসিয়ে দিয়েছি, আর এ পাশে মিষ্টি কুমড় ভাজি করছি। আমার বড় ছোট মেয়েটা মিষ্টি কুমড়টা কিন্তু এত পছন্দ করে। মিষ্টি কুমড়টা কিন্তু আমারও ভীষণ পছন্দ, বিশেষ করে চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ দিয়ে রান্না করলে। তবে আমার ছোট মেয়ে দেখা যায় চিংড়ি মাছ আর ভাজি এই দুইটাই খুব বেশি পছন্দ করে। তো যাই হোক, মিষ্টি কুমড়টাও খুব ভালো ছিল। আমি এখান থেকে মিষ্টি কুমড়টা ভাজি করে নিয়েছি, আর পাশের চুলায় লতি দিয়ে আর কি চিংড়ি মাছ রান্না করব আর ডাল রান্না করব। আসলে এই গরমে না তেমন কোনো কিছু খেতেই ইচ্ছে করে না, কেমন যেন লাগে। আর রান্না করলেও দেখা যায় যে ভালো লাগে না খেতে, খুব অস্থিরতা কাজ করে। ফারজানাস ব্লগ থেকে আপু লিখেছেন, বিথি আপু তুমি থামো, তোমার কাজ দেখে আমার মাথা ঘুরাচ্ছে, এত কাজ কিভাবে করো তুমি। ঢেঁড়স তরকারিটা বেশ ভালো লাগে আমার। তো যাই হোক, ফারজানা আপু ঢেঁড়স তরকারিটা অলরেডি রান্না করে খেয়েছে, শুনে বেশ ভালো লাগলো। আর সত্যি কথা বলতে ওই যে আমি বললাম যে এভাবে কাজ করতে করতে আমার অভ্যাস হয়ে গিয়েছে, যার জন্য ওই রকম ক্লান্তি বা খারাপ লাগা আমার মধ্যে কাজ করে না, তাই আর কি আমি এত কাজ করতে পারি। আর আমার এই ধরনের কাজকর্মগুলোই দেখলাম যে আমার প্রিয় আপুরা অনেক ভালোবেসে দেখে থাকেন। আমি কিন্তু এদিক থেকে মশলা কষাতে কষাতে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আফসানা লাইফস্টাইল ব্লগ থেকে এবং সাথে আরেকজন আপু আছেন, তিনি সাধারণ দর্শক। তো আপুটার নাম এই মুহূর্তে ভুলে গিয়েছি। আসলে আমি গতকালকে আমার মায়ের বিষয়ে কিছু কথা বলেছিলাম আর আমার ভাইয়ের বিষয়ে। তো বলেছিলাম যে ভাইকে যত দ্রুত সম্ভব বিয়েটা করাবো। তো আফসানা লাইফস্টাইল ব্লগ থেকে আপু খুব আগ্রহ নিয়ে জানতে চেয়েছিল, সাথে ওই আপুটি, যে আমার ভাইয়ের বউ কোথায়। তবে সেটা আজকের ভিডিওতে না, আমি অন্য কোনো একটা ভিডিওতে অবশ্যই বলবো। যদিও যেহেতু ওটা আমার ভাইয়ের পার্সোনাল ব্যাপার বা পার্সোনাল লাইফস্টাইল তার, তো আসলে দেখা যায় কি যে আসলে বলতাম না, তবে আমি বলবো যে কোনো একটা ভিডিওতে বলবো যে সে কোথায়। তো যাই হোক, এদিক থেকে কথা বলতে বলতে আমি লতিটা খুব ভালোভাবে কষিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম।
সাথী আইডি থেকে লিখেছেন, আপু আমি আপনাকে দেখি রাজস্থান থেকে, আমি আপনার ভিডিও দেখা শুরু করেছি এবং একসাথে অনেকগুলো ভিডিও দেখে নিয়েছি। আপনি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানান। আগামী দিনের জন্য অনেক শুভকামনা রইল। আর সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু তোমাকে, যে এত সুন্দর একটি কমেন্ট করেছো। আর সেই রাজস্থান কোথায়, সেখান থেকে তুমি আমার ভিডিওগুলো বসে বসে দেখছো। তোমার আর তোমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল। আমি কিন্তু কথা বলতে বলতে পাশ থেকে ঢেঁড়সে যে পানিটা দিয়েছিলাম, সে পানিটা দিয়ে কিন্তু ঢেঁড়সটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর আজকে আম দিয়ে ডাল রান্না করব। এই গরমে কিন্তু আম দিয়ে পাতলা ডাল খেতে বেশ ভালোই লাগে। টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আপু লিখেছেন, লাইক করে আপু তোমার ভিডিও দেখা শুরু করলাম। আমার মনে আছে ছোটবেলায় নানুকে টিউবওয়েল থেকে পানি তুলে দিতাম। আমাদের মা খালারা অনেক সিস্টেমিক এবং পরিশ্রমী ছিল। একটি করে গ্রামীণ ফোনের কার্ড রিচার্জ করতাম 300 টাকায়। দুটো রেসিপি শুনতে শুনতে রিচার্জ শেষ, তারপর রান্না করতাম সেসব রেসিপিতে। মা আর শাশুড়ির কাছ থেকে শিখেছি রান্নাবান্নাগুলো। ঢেঁড়স দিয়ে কখনো ডাল খাইনি। বড় ভিডিও হলেও আপু আমি তোমার ভিডিও পুরোটা দেখতে পছন্দ করি। লাইক ডান, ভালো থেকো আপু। অসংখ্য ধন্যবাদ আপু, তুমি সেই ভুটান থেকে বাংলাদেশে চলে এসেছো এবং খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছো। তারপরেও যে তুমি এত ব্যস্ততার মধ্য দিয়ে তোমার ভালোবাসা দিয়ে আমাদের ভিডিওগুলো দেখছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো যাই হোক, আসলে যখন জানতে পারি যে আমার কোন কোন আপুরাই এভাবে পুরাতন দিনের কথাগুলো মনে রেখেছেন, আমার কিন্তু ভীষণ ভালো লাগে জানতে পেরে। সত্যি পুরনো দিনগুলো মনে হয় আমার কাছে আর কি খুবই একটা শান্তির দিন ছিল। এখন যদিও ঘরে ঘরে টিভি, মোবাইল, ফ্রিজ এগুলো একদম প্রতিটা ঘরে ঘরে, আগে তো তেমন একটা ছিল না। তো যাই হোক, পুরনো দিনের কথাগুলো ভাবতে কেমন যেন লাগে। কথা বলতে বলতে আমি কিন্তু সকল রান্নাবান্না করে নিয়েছি। আর ভিডিওর ওইটুকু অংশ হয়তো একটু অন্ধকার দেখতে পেরেছেন। একই তো গরম, তার উপরে বিদ্যুতের এত ঝামেলা আর কি। কারেন্ট যদি একবার যায় 3 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, তার আসতেই ইচ্ছে করে না। তো আসলে এই গরমে যদি কারেন্ট না থাকে তাহলে কতটা যে অস্বস্তি লাগে সেটা কিন্তু বলে বোঝাতে পারবো না। আর আমার মনে হয় এই সমস্যাটা সারা বাংলাদেশে কম বেশি হচ্ছে। তো বেসিন এরিয়াটা একদম নোংরা হয়েছিল, তো এটা পরিষ্কার করা হয়নি। তো এখানে যে যা যা রেখেছি আমি, দেখা যায় যে রিন রেখেছি বা পানি স্প্রে করার ছোট একটা জার রেখেছি। তো এখানে আর কি স্প্রে করার জিনিসগুলো রেখেছি, যেগুলো দিয়ে আমি ফার্নিচার পরিষ্কার করি, লাইজল, এগুলোই আমি এই বেসিনের উপরে রেখে দিয়েছি। তো মানি প্লান্টটাও খুব ভালো করে ধুয়ে নিলাম। আর কলের পানিটা এত গরম কি বলবো, মনে হচ্ছে যে একদম ফুটন্ত পানি একদম ট্যাপ দিয়ে পড়ছে। তো আমি এত পানি যদি এই গরম পানিটা যদি মানি প্লান্ট গাছে দিই, আমার গাছগুলো মরে যেতে সময়ই লাগবে না। তাই এখানে আমি একটু ফ্রিজের পানি আর কি দিয়ে দিব। তো জগে ঠান্ডা পানি নামানো ছিল, সে পানিটা এখন আমি মানি প্লান্ট গাছগুলোতে দিয়ে আর কি এই যে রেখে দিলাম। তো যাই হোক আর কি, মনে হয় যে কল ছেড়ে যখন ওয়াশরুমে কি নিজে শাওয়ার নিতে যাই, তখনই মনে হয় যে এত ফুটন্ত পানি দিয়ে গোসল করি। তো দুপুর দিকে গোসল করাটাও কিন্তু একটু কঠিন হয়ে পড়ে, ট্যাঙ্কির পানি এত গরম থাকে কি আর বলবো। তো মনে হচ্ছে যে একদম সূর্যটা একদম মাথার উপরে আছে, এমন একটা অবস্থা। তো সব কিছু ক্লিন করার পর এখানে আমি এই যে ডাইনিং রুমে কিন্তু আমার এই বেসিনটা, তো চিন্তা করলাম যে এটা ভালো করে একটু ক্লিন করে ফেলি। যেহেতু সাদা জিনিস, এটা যদি ক্লিন না রাখা যায়, দেখা যায় যে বাইরের যে ধুলাটা আসে এটা পরে একদম বেসিনটা কেমন যেন কালো কালো হয়ে থাকে। তো 2-1 দিন পর পরই আমি একদম বেসিনটা খুব সুন্দর করে ক্লিন করে ফেলি। আর হাতের কাছে যদি সাবান থাকে তাহলে দেখা যায় কি, এমন আছে সকালবেলা উঠিয়ে এটা অফ ক্যামেরাতেই আমি প্রতিদিন আগে এটাকে পরিষ্কার করে ফেলি। যে কোনো জিনিস রেগুলার যদি পরিষ্কার করে রাখা যায় সেটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। আর দেখা যায় কি পরবর্তীতে আর কি এতটা নোংরা করে যদি পরিষ্কার করতে যাই তাহলে নিজের শরীরের উপরেও কিন্তু একটা প্রেশার পড়ে। তো এইভাবেই কিন্তু আমি আমার কাজগুলো এক এক করে প্রতিদিন করে ফেলি। তো যাই হোক, যার জন্য আমার কোনো হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয় না। আর এই যে বেসিনটা পরিষ্কার করি, এখন আমি চলে যাব গোসলে, তারপর খাওয়া দাওয়া করবো। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নেব। যারা এ পর্যন্ত আমার সাথে আছেন, যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আছেন, বেশি ভালো লেগে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।